আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ কথা বলবো সঠিক নিয়মে একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা বেশি লং করব না, তো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এরকম টেক রিলেটেড আরও ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বাটনটাকে অল করে দিবেন এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল গুগল প্লে স্টোর থেকে আপনাকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তারপর অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে এই বক্সে টিকমার্ক দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। তারপর সামনে নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে। এখান থেকে আপনারা 6 সংখ্যার পাসওয়ার্ড দেবেন। তারপর ওই পাসওয়ার্ডটা আবার রিটাইপ পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর নিচের এই বক্সে টিকমার্ক দিয়ে কন্টিনিউ ক্লিক করে দেব। এরপর আমাদের সামনে 12টা শব্দ আসবে। এই শব্দগুলোকে বলা হয় ফ্রেজ। নিচে দেখতে পাবেন কপি নামে অপশন আছে, এই কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলে এই ফ্রেজগুলো অটোমেটিক কপি হয়ে যাবে এবং আপনি নোটপ্যাড বা যে কোনো সিকিউর একটা জায়গায় সেভ করে রাখবেন। এবং আপাতত আমি খাতায় লিখে রাখছি, যে কেননা একটু পরে আমাদের এই ফ্রেজগুলো প্রয়োজন পড়বে। কপি করা এবং লিখে রাখা হলে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। এরপরে আমরা ফ্রেজগুলো যেভাবে লিখে রেখেছি বা সেভ করে রাখছি, ঠিক এই একইভাবে নিচের ফ্রেজগুলো থেকে একে একে সঠিকভাবে সাজাতে হবে। সাজানোর জন্য প্রথমে যে ফ্রেজগুলো ছিল সেই ফ্রেজে ক্লিক করব। তারপর দ্বিতীয় নাম্বারে যে ফ্রেজটা ছিল সেই ফ্রেজ দেবো। এভাবে সবগুলো ফ্রেজ ক্রমান্বয়ে সাজানো হলে ডানে ক্লিক করে দেবো এবং আমাদের ওয়ালেট ক্রিয়েট সাকসেস। এখন সামনে যত নোটিফিকেশন আসবে সবগুলো কেটে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের সামনে বিটকয়েন, ইথারিয়াম, বিএনবি এবং স্মার্ট চেন শো করছে, কিন্তু আমাদের লেনদেন যদি ডস কয়েন হয় তাহলে কি করব? এজন্য আমরা এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমাদের যেই টোকেন প্রয়োজন সেই টোকেন সার্চ করব এবং সেই টোকেনের পাশে সুইচ বাটনে ক্লিক করব এবং এটাকে এনাবল করে দেব। এখন আমরা ব্যাক করে হোমে আসলে দেখতে পাবো আমাদের সামনে ডস কয়েন শো করছে। এখন ডস কয়েনে ক্লিক করলে আমরা সেন্ড রিসিভ করার অপশন পাবো। সেন্ড করতে চাইলে যাকে পাঠাবেন তার ডস কয়েন অ্যাড্রেস এখানে দিবেন, এখানে ডস কয়েন অ্যামাউন্ট বসাবেন, তারপর কন্টিনিউ ক্লিক করে দেবেন এবং রিসিভ করতে চাইলে রিসিভে ক্লিক করে এই কিউআর কোডও শেয়ার করতে পারেন, অথবা এই যে অ্যাড্রেস আছে এটাকে এখান থেকে কপি করে তাকে পাঠিয়ে দেবেন যে আপনাকে ডস কয়েন পাঠাবে। এভাবে একই নিয়মে আপনি সকল ক্রিপ্টোকারেন্সি এখান থেকে লেনদেন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং এই ভিডিওতে যদি কোনো মিস্টেক করে থাকি অথবা আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।